আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি বাইন্যান্সের যে এনএফটিগুলো আছে এগুলো কিভাবে আপনারা সেল করবেন সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনারা যদি নরমালি অনেকেই পারেন যে কিভাবে সেল করতে হয়, আপনারা এখানে আমি আপনাদেরকে 3টে ওয়ে দেখাবো সেল করার। বাইন্যান্সের যে এনএফটিগুলো আছে সেগুলো 3টা ওয়েতে আপনারা সেল করবেন। সাধারণত নরমালি একটা সেল আছে, সেটা সেল করবেন। কিভাবে ব্যাচ লিস্ট করবেন, অর্থাৎ আপনার যদি অনেকগুলো এনএফটি থাকে একই টাইপের, আপনি বারবার যদি একটা একটা করে এটা লিস্ট করতে যান অনেক সময় লাগে বা বিরক্ত লাগে। এজন্য আপনারা চাইলে ব্যাচ লিস্ট করতে পারবেন। আপনারা কিভাবে বিড মানে সেল দিবেন, বিডে কিভাবে সেল দিবেন, অর্থাৎ এটা যেমন ওই যে আছে যে বিট করে করে, অর্থাৎ একজন যদি 10 টাকা বলে পরে আরেকজন 20 টাকা বলবে, ঠিক আছে? এরকমভাবে বিট করে কিভাবে আপনারা সেল দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন্ট হননি জয়েন্ট হয়ে নেবেন। কারণ এখানে আমি প্রত্যেক দিন যে এয়ারড্রপগুলো আছে, নতুন নতুন এয়ারড্রপগুলো আমি শেয়ার করে থাকি, এবং খুবই কম পরিমাণে এয়ারড্রপ শেয়ার করে থাকি যেগুলো সবাইকে পেমেন্ট করে, এমন এয়ারড্রপগুলো আমি শেয়ার করে থাকি। এবং এখান থেকে আপনারা যে বিভিন্ন ধরনের যে গিভওয়েগুলো পেয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে এদেরকে গিভওয়ে দিয়েছি, এগুলো আপনারা আমার চ্যানেলে থাকলে এখান থেকে পেয়ে যাবেন। এবং যে ক্রিপ্টো বক্সগুলো আছে, বিভিন্ন টাইপের যে ক্রিপ্টো বক্স বাইন্যান্সের, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি এগুলো শেয়ার করে থাকি। এখন যদি আপনারা এখানে জয়েন্ট হন তাহলে দেখেন বিভিন্ন ধরনের যে এনএফটি অফারগুলো আছে বাইন্যান্সের, বিশেষ করে বাইন্যান্সের সকল অফার কিন্তু আমি শেয়ার করে থাকি, এবং সেখান থেকে আপনারা 100% পেমেন্ট পেয়ে থাকেন। এই যে দেখেন যে বিভিন্ন যে উডেলগুলো, এবং বর্তমানে যে ডিনেটের একটা অফার চলতেছে সেটাও এখান থেকে আসলে আপনারা এখানে জয়েন্ট হতে পারবেন। এই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন, এবং যে এগুলো আছে মানে এগুলোতে জয়েন করতে পারবেন, এবং আশা করি এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন। এখন চলে যাব মূল ভিডিওতে, কিভাবে আপনারা কি করবেন সেটাতে। এটার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনার বাইন্যান্সে আসার পরে আপনারা এখান থেকে এই যে বাইন্যান্স এনএফটি যে অপশনটা আছে, জাস্ট এই এনএফটি অপশনের উপরে ক্লিক করে দিবেন। দিলে আপনার সরাসরি আপনার যে এনএফটিগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। যে এই যে এখান থেকে আসার পরে আপনারা নিচে এই যে মাই এনএফটি, এই মাই এনএফটির উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার পুরো কালেকশনটা এখানে দেখা যাবে। এই যে দেখেন কালেক্টেড, আমার এখানে এই যে এগুলো আমার এনএফটিগুলো আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে দেখেন সাধারণত যে এনএফটিগুলো আছে এগুলোর ফ্লোর প্রাইসগুলো কিন্তু এখানে দেখা যায়। আপনারা চাইলে এখান থেকে অথবা আপনারা মার্কেটে যে ফ্লোর প্রাইসগুলো দেখে নিতে পারেন, যে কে কত ডলারে মানে বসাইছে সেগুলো দেখতে পারেন। অথবা এখান থেকে যে ফ্লোর প্রাইস আছে ফ্লোর প্রাইস থেকে কিছুটা উপরে বা আপনারা চাইলে ফ্লোর প্রাইসে, অর্থাৎ এনএফটির মান অনুযায়ী আপনারা ফ্লোর প্রাইসটা বসাই দিবেন। আপনাদের প্রাইসে যে প্রাইসে আপনারা সেল করতে চান সেই প্রাইসটা বসাই দিবেন। এখন আমি জাস্ট এখান থেকে কিছু সেল করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিভাবে সেল অর্ডার বসাবেন। এটার জন্য আমি এই যে এইটার উপরে জাস্ট আমি একটু ক্লিক করে দিলাম। এটা আপনার যেটা সেল করতে চাবেন সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে পুরো এটা ওপেন হয়ে যাবে। পুরো যতগুলো এনএফটি আছে দেখেন আমার এখানে কিন্তু 43টা এনএফটি আছে। জাস্ট এখানে 43টা এনএফটি আমার আছে। এগুলো আমি নর্মালি যদি অর্ডার করে দিই, অর্থাৎ আমি নর্মালি যে সেল অর্ডার বসাবো কিভাবে, এবং কিভাবে বিটে বসাবো, এবং কিভাবে ব্যাচ লিস্ট বসাবো, সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটার জন্য প্রথমে আমি একটা এনএফটি, এই যে দেখেন যে কোনো একটা এনএফটি আমি নর্মাল একটা মানে সেল অর্ডার বসাই দেখাচ্ছি আপনাদেরকে। এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে লিস্ট এনএফটি, দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে লিস্ট এনএফটি। এই লিস্ট এনএফটির উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে লিস্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। জাস্ট ক্লিক করার পরে আপনার এখান থেকে যে পেজটা ওপেন হয়ে যাবে, তখন এখান থেকে দেখেন এটা এই যে এখানে একটা অপশন আছে যে সেট প্রাইস। দেখেন আমার এটা কিন্তু সেট প্রাইসে আছে, জাস্ট এভাবেই থাকবে। এখান থেকে আপনাদের এই যে বিএনবি আছে, আপনারা চাইলে এখান থেকে বিএনবি রাখতে পারেন অথবা বিইউএসডি করে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে বিইউএসডি করে দিলাম। এখান থেকে দেওয়ার পরে এখানে আপনার প্রাইসটা এখানে বসাই দিবেন। জাস্ট আমি $1 এখান থেকে বসাই দিচ্ছি, যেহেতু এটা আমার গোল্ড এনএফটি আমি $1 বসাই দিলাম। আপনারা যদি এই এনএফটিগুলো যদি থাকে তাহলে আপনারা এখান থেকে গোল্ড এবং যে সিলভার ব্রোঞ্জ আছে এগুলো খুব কম দামে সেল করতে হবে। এটা আসলে খুব কম প্রাইস, আপনার মান অনুযায়ী সেল করে দিবেন। তারপরে কি করবেন, আপনারা চাইলে এখান থেকে ডেটটা, এই যে ডেটটা আপনারা যেভাবে আছে সেভাবে দিয়ে দিতে পারেন। এটা 3 দিনের ডেট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কাস্টম ডেট সিলেক্ট করতে পারেন। কাস্টম ডেট সিলেক্ট করার জন্য আপনারা
আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে কাস্টম ডেট 7 দিনের সর্বোচ্চ আপনারা এখান থেকে বসাইতে পারবেন। আমি এখান থেকে এই যে 7 দিনের ডেটটা বসাই দিলাম। দেওয়ার পরে এই যে কনফার্ম অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। জাস্ট এটা কনফার্মের উপর ক্লিক করার পরে নিচে দেখেন আমার সবগুলো কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এখান থেকে এই যে সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবো। এখন এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আমার কিন্তু সরাসরি এই যে দেখেন আমার এখানে প্রাইসটা দেখা যাচ্ছে এবং কি কতটা যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে এবং টাইটেল যেটা আছে এটা দেখা যাচ্ছে এবং এখান থেকে দেখেন এই যে টোটাল প্রাইসটা দেখা যাচ্ছে। তারপরে এই যে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপরে ক্লিক করার পরে জাস্ট এটা কিন্তু আমার কনফার্ম হয়ে যাবে। এখন দেখেন এটা কিন্তু আমার জাস্ট কনফার্ম হয়ে গেছে। আমার একটা মেইলও এখান থেকে দিয়ে দিবে তারা যে আমার এটা লিস্ট হয়ে গেছে। ওই যে দেখেন আমার একটা কিন্তু মেইল চলে আসছে। জাস্ট আমি এটা যে এই যে দেখেন একটা মেইল চলে আসছে যে এটা আমি লিস্ট করছি, সেটার একটা মেইল চলে আসছে। এখন যদি আমার এটা কেউ কিনে নেয় তাহলে এটা আমার এখানে যে আমি যে পেমেন্টটা এখানে বসাইছি যে সেল অর্ডারে, এটা কিন্তু আমার ওয়ালেটে সরাসরি চলে আসবে এবং এখান থেকে দেখেন এই টাইম পরে কিন্তু এটা মানে ডিলিস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন এটার প্রাইসটা কিভাবে বসাবেন সেটাও একটা বিষয়, যে প্রাইসটা কিভাবে বসাবেন। এটা কিন্তু ফ্লোর প্রাইসটা ওখানে দেখা গেছে, অথবা আপনারা চাইলে যে মার্কেট প্লেসটা ঘুরে আসতে পারেন, যে মার্কেটে কিভাবে মানে কত অর্ডারে সেল অর্ডার বসাইছে। এটার জন্য আপনারা কি করবেন, এই যে দেখেন এইখানে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এক্সপ্লোরার। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে মার্কেটে যদি চলে যান, মার্কেটে চলে গেলে আপনারা কিন্তু এটার প্রাইসটা দেখতে পাবেন। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন এই যে দেখেন এইগুলো বসাই দিছে। এটা আপনারা দেখে দেখে যে এরকম কাছাকাছি বসাবেন, মানে খুব বেশি যদি ডিফারেন্স বসান তাহলে কিন্তু সেল হবে না। এখন আপনারা চাইলে এখান থেকে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনাদের যে এনএফটির যে নামটা আছে ওই নামটা এখানে লিখে আপনারা এখান থেকে সার্চ করলে আপনাদের ওই এনএফটির কোয়ালিটিটা এখানে চলে আসবে। যদি আমি এখানে লিখি যে CR7 জাস্ট এটা আমাদের যে নতুন যে এনএফটিগুলো পাইছি আমরা বিভিন্ন ইসের থেকে, যেমন উডেল থেকে পেয়েছি, আবার মাঝে একটা পেয়েছিলাম। এটা যে দেখেন এই যে চলে আসছে। এটার উপরে যদি ক্লিক করি জাস্ট এটার যে মানুষের যেগুলো বসাইছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। জাস্ট ওই ইসের ওই ক্যাটাগরির আশেপাশে আপনারা বসাই দিবেন। এই যে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে এই যে 0.43 বিএসডিতে এরা বসাইছে। এই যে বিভিন্ন দেখেন এগুলো নিচের দিকে যত যাবেন বেশি মানে প্রাইসটা বসানো, এখন উপরের দিকে কম প্রাইস। এটা দেখে আপনারা আনুমানিকভাবে একটা বসাই দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাচ লিস্ট করবেন। ব্যাচ লিস্ট করার জন্য জাস্ট চলে যাব আমি আমার এনএফটিতে চলে আসলাম। এখান থেকে এখন আমি এখান থেকে যে কোনো একটা এনএফটি আমি সিলেক্ট করে দিব, অর্থাৎ কোন ক্যাটাগরি এনএফটিটা আমি সিলেক্ট করে দেবো। সরি, এখান থেকে আমার মাই এনএফটিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে এই যে কালেকশন যেটা আছে এই কালেকশনের উপরে আমার এনএফটি যেটা আছে এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে কোনো একটা উপরে। আমরা এখান থেকে করব এই যে লিস্টের উপরে আমি একটা ক্লিক করে দিলাম। সরি, এখান থেকে হচ্ছে আপনারা এইভাবে যদি এখানে আসেন, আসার পরে দেখেন এইভাবে যদি আমি স্ক্রল আপ করি বা ডাউন করি তাহলে নিচের দিকে দেখেন একটা এই যে চলে আসছে। এটার উপরে ক্লিক করে দিবেন, এই যে ব্যাচ লিস্ট, এই ব্যাচ লিস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে আপনার এখানে সবগুলো সিলেক্ট করার একটা অপশন চলে আসবে। দেখেন এখানে সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে টাচ করলেই সিলেক্ট হয়ে যাবে। যেমন দেখেন এই যে এই সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করে দিলাম। আমি জাস্ট এখান থেকে আমার যত এনএফটি আমি সেল করতে চাই একই প্রাইজে সেগুলো আমি এখান থেকে এই যে সিলেক্ট করে দিব। জাস্ট এখান থেকে যদি টাচ করেন তাহলে এগুলো কিন্তু এই যে দেখেন এগুলো সব সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখে দেখে দিবেন, আবার ভুল জন্য একটার বদলে আর একটা দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু মানে লস হয়ে যাবে। ভালো এনএফটিগুলো যে আবার কম দামে দিলেন এবং কম দামের এনএফটির সাথে সেল হয়ে যাবে। এই জন্য দেখেন এভাবে আমরা শুধু সবগুলো এখান থেকে সিলেক্ট দেখেন আমি কিন্তু টোটাল আমার এখান থেকে 34টা এনএফটি আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। জাস্ট 34টা এখান থেকে আমি লিস্টে বসাই দিব। এটার জন্য কি করব, এই যে দেখেন এখানে একটা অপশন আছে লিস্ট, এই লিস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে লিস্টের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে লিস্ট নাওতে ক্লিক করার পরে আপনার এখান থেকে যে প্রাইসটা যেটা বসাইতে চাচ্ছেন সেটা বসাই দিতে পারবেন এবং আপনার এনএফটি এখান থেকে যদি কোনোটা ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন। দেখেন ডিলিট অপশন আছে ডাইন সাইডে, এই যে ডাইন সাইডে যদি চান আপনারা যে ভুলক্রমে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়েছেন তাহলে এখান থেকে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন কি করবেন, এখন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সরি এখান থেকে এই যে নিচের দিকে এই যে তীর চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। এই তীর চিহ্নের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যামাউন্ট বসানোর একটা অপশন চলে আসছে। এখানে যে বিএনবি আছে আমি এটা বিএসডি করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এটা বসাই দিব 0.1
এখান থেকে বসাই দিলাম 00 কয়েকটা জিরো দিয়ে আমি এখান থেকে, যেহেতু আমি এটা 10 সেন্টে সেল করতে চাচ্ছি, এখান থেকে বসাই দিয়ে এই যে একে বসাই দিলাম। দেওয়ার পরে আমি এই যে নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে কাস্টম ডেটটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা যে ডেট আছে সেই ডেটে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখন আমি এখান থেকে যদি কাস্টম ডেটটা সিলেক্ট করে দিই, জাস্ট এখান থেকে 24 তারিখ পর্যন্ত দিয়ে এই সাবমিটের উপরে একটা ক্লিক করে দিব। দেখেন এখান থেকে আমার টোটাল এনএফটি আছে হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে সবগুলো 34টা। আমার যদি 10 সেন্ট করে হয় তাহলে 3.4 অর্থাৎ $3.4 আমার সেল হয়ে যাবে। এই যে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম, জাস্ট এটা প্রসেসিংয়ে আছে, এটা এখনই দেখেন লিস্টিং সাকসেসফুলি আমার এটা লিস্ট হয়ে গেছে। এখন আপনারা কিভাবে বিটে সেল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। বিটে একটা সেল করে আমি সেল অর্ডার বসাই দিচ্ছি। এখন আমি অন্য একটা এনএফটি জাস্ট আমি আপনাদেরকে বিটে বসানোর অপশনটা দেখাই দিব। এই যে আমি CR7 যে মিষ্টি বক্সটা আছে, আমি এটা এখন মানে সেল অর্ডার বসাবো। সেল অর্ডার বসানোর জন্য আপনারা কি করবেন, এই যে লিস্ট, এটা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এনএফটির উপরে ক্লিক করে দিবেন, লিস্ট এনএফটি, এই লিস্ট এনএফটির উপরে একটা ক্লিক করে দিবেন। লিস্ট এনএফটির উপরে ক্লিক করার পরে আপনার মাঝে ইন্টারফেসটা চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, এখানে দেখেন সেট প্রাইস এবং হাইয়েস্ট বিট। হ্যাঁ, এই যে দুইটা অপশন আছে দেখেন, এখানে আমার সেট প্রাইজে এখন টিক চিহ্ন দেওয়া আছে। আমি কি করব, জাস্ট হাইয়েস্ট বিটের উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিব। দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে দেখেন নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে মিনিমাম বিট টোটাল প্রাইস, এখানে আমার বিওএসডিটা করে দিলাম। বিওএসডি করে দিয়ে এখানে মিনিমাম যে বিট প্রাইসটা আমি দিয়ে দিলাম। এখান থেকে 0. যেহেতু আমার এখন ফ্লোর প্রাইস আছে 4.8 দেখলাম, জাস্ট আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে 6 বসাই দিলাম। জাস্ট ফ্লোর, ও সরি, ব্যাক বাটনে চাপ হয়ে গেছিলো। জাস্ট এখান থেকে কি করবেন আপনারা, এখান থেকে যে বিটে সিলেক্ট করার পরে এখানে মিনিমাম বিট, এই মিনিমাম বিট হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব হচ্ছে, যেহেতু ফ্লোর প্রাইসটা দেখে 0.6 বসাই দিলাম এখানে, মানে মিনিমাম বিট এটা কিন্তু আমি সেল করতেছি না। এখান থেকে 0.6টা বসাই দিব আমি এখানে। বসানোর পরে এটা হচ্ছে আমার মিনিমাম বিট। এখন বাই আউট প্রাইস যেটা এখান থেকে, অর্থাৎ আমি এটা আর বসাবো না। এখান থেকে কি করব, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন এই যে মিনিমাম মার্ক আপ, এখানে হচ্ছে আপনার একজন বিট করলো, বিট করার পরে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একজন বিট করলো, জাস্ট আমি যেটা দিয়ে দিলাম 0.6, এই 0.6-এ একজন বিট করে দিল। এখন আর একজন বিট করবে হচ্ছে, আমি যদি 5% দিই তাহলে 5%-এ 10% আছে দেখেন এখানে, এবং 20%। তাহলে আমার এটাতে আমি যদি 20%টা সিলেক্ট করে দিই, তাহলে ওই যে 0.6-এর সাথে 20% যত হয়, অর্থাৎ 10 সেন্টে আসে হচ্ছে 2 সেন্ট, হ্যাঁ, এরকমভাবে 100 সেন্টে আসছে 20 সেন্ট, 100 সেন্টে আসবে 20 সেন্ট, জাস্ট ওইভাবে বাড়তি থাকবে, কিন্তু সে ওর কমে বিট করতে পারবে না। এজন্য আপনারা চাইলে 5%, 10% বা 20% যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আপনার মানে এনএফটির মান অনুযায়ী, যে এটা যদি এরকম হয় তাহলে পরবর্তীতে 20% দিলে, যেমন আমার এটা যেহেতু অনেক কম প্রাইস, সেহেতু আমি 20% এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখান থেকে কাস্টম ডেট যেটা আছে জাস্ট এটাতে রেখে দিবেন, যেহেতু বিট প্রাইসে কাস্টম ডেট থাকাই ভালো, এই জন্য ওটা রেখে দিবেন। কারণ কম ডেটের ভিতরে আপনি যদি মানে বেশি ডেট দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে অনেকে বিট করতে চাইবে না, এই জন্য আপনারা কম ডেট দিয়ে দিতে পারেন বিট প্রাইসের ক্ষেত্রে। তারপরে কি করবেন, এই যে সাবমিট যে অপশনটা আছে, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। আমার কিন্তু 0.6 যেটা, এটাতে কিন্তু সেল হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু সেল হচ্ছে না। এটা চাইলে $2-ও সেল হইতে পারে, কারণ যতজনে বিট করবে তত বাড়তে থাকবে, ঠিক আছে। মানে ওই যে আপনারা যেগুলো বোঝেন যে ডাক বা এরকম কিছু, মানে ডেকে যেটা করা হয়, মানে একের পরে এক বিট করে যে সর্বোচ্চ প্রাইজে বিট করতে পারবে সেই এই এনএফটিটা পেয়ে যাবে। এটার পরে কী করবেন, এই যে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন, দিলে এই যে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন, এটা সাকসেসফুলিভাবে লিস্টেড হয়ে যাবে, এবং আপনারা যে সর্বোচ্চ বিট করবে এটা সেল হয়ে যাবে। আর যদি কেউ বিট না করে তাহলে আপনার এটা আবার ডিলিস্ট হয়ে আপনার ওয়ালেটে চলে আসবে, এবং কেউ যদি বিট করে তাহলে কিন্তু আপনার এটা সেল হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি বাইন্যান্স এনএফটি সেলের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে এসে আমাকে নক দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য। থ্যাংক ইউ।